এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 8টা 10। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমি হচ্ছে আমার পিকুর এখন চুল কেটে দেবো। চুল মানে পাখনাগুলো কেটে দেবো। খুব বড় বড় হয়ে গেছে, যেহেতু সবসময় বাইরে থাকে। তো পাখি পক্ষ দিয়ে বিশ্বাস নেই, কখন ফুরুত করে উড়ে চলে যাবে তার কোনো ঠিকও নেই। যেহেতু ও যায় না, আর তাও কেটে রেখে দিই। আর এই ল্যাজগুলো দেখছো, ল্যাজগুলো না একদিন এরকম টেনেছি আর উঠে গেছে, তো আবার নতুন ল্যাজ গজিয়েছে। যে আর তারপর চুপটি করে শুনছে, চুপটি করে শুনছে। তো পাখাগুলো, পাখনা মানে ডানাগুলো সবসময় কেটেই রেখে দিই। তো বড় এত পরিমাণে বড় হয়ে যায় না, কি বলবো। তো সেই জন্যই আবার আজকে একটু কেটে দেবো। আর এই যে পিকুকে আমি বুকে নিলাম, ও এখন কি করছে বলো তো? এখন আমার জামা ছিঁড়ছে, নাহলে আমার হাতটা ছিঁড়ছে। এরকমভাবে আমার কত জামা কাপড় ছিঁড়ে ফেলে দিয়েছি তার ঠিক নেই। চলে গেছে। তো চলো, আমার এখনও বাসি কাজ করা হয়নি। এই দেখো বিছানার হচ্ছে এই অবস্থা। ঘুম থেকে উঠে একটা মামাকে রেডি করেছি, ওকে খাইয়েছি, স্কুলে চলে গেছে। এবারে আমার বাসি কাজকর্মগুলো সব করতে হবে। আর অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম। অনেক দিন হয়ে গেছে কোনো রকম ব্লগ আমি আপলোড করছিলাম। তো দেখি একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো বেশি বকবক না করে কাজগুলো শুরু করে নিই। আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু কিছু মানুষ আছে যারা আমার ভালো দেখলে তাদের খুব ফাটে, যখন আমার খারাপ সময় যায় তখন তারা আবার খুব খুশি হয়। তাদের মেন্টালিটিটা কোন লেভেলের তাদের শিক্ষা দীক্ষা দেখলেই বোঝা যায়। কি বলতো, অন্যের সুখে যদি তুমি সুখী না হতে পারো, তাহলে অন্যের দুঃখে তুমি মজা নেওয়াটা বন্ধ করো। আমি সবসময় চেয়েছি সবার যাতে ভালো হয়, আর আমার কি বলতো, ওই অন্যের সুখ দেখে কখনো জেলাস ফিল হয় না, আবার অন্যের দুঃখেও মজা নিতেও ইচ্ছা হয়। হ্যাঁ, এখন থেকে চেষ্টা করবো অন্যের খারাপ সময়ে মজা নেওয়ার। আমার স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে। এখন চুলটাতে একটু আঁচড়ে নেব। সারাদিনে চুল আঁচড়ানোর সময় পাইনি তো আমি। কি বলতো, আমার খারাপ সবাই চাইলেও আমি কিন্তু আবার অন্যের খারাপ চাইতে পারি না, কেননা এরকম মেন্টালিটি এখনও আমার তৈরি হয়নি, আর তৈরি করতেও চাই না। যার যা ইচ্ছা সে তাই করুক। চুলটাকে বেঁধে নিলাম। আজকে ভাবছি একটু চুল কাটবো, আর কি দিয়ে চুল কাটে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আজকে আমি নিউ স্টাইলে চুল কাটবো, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা। দেখো এই যে আমি এখন চুল কাটবো। এতটা চুল কে কাটে? এতটা চুল কাটলে তো আমার মাথায় টাক হয়ে যাবে। তো আবার বটি দিয়ে চুল কাটবো। দেখো চুল কাটছি, এই দেখো কতটা চুল কেটে নিয়েছি। চলো চুল কাটবো, আমি চুল কেটে নিয়েছি। জল পেয়ে দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে। কদিন আগে ফুল ফুটতো না, দেখো আবার গাছে কুঁড়ি এসছে। যেহেতু কদিন ধরে বৃষ্টি হয়েছে না, সেই জন্য দেখো গাছে কুঁড়ি এসছে। আর এটাই তো একদম ফুলেই ফোটে না। আর এই গাছটাতে দেখো ফুল ফুটেছে। গতকাল একটা ফুটেছিল, এই যে পড়ে গেছে, কাল না পরশু দিনে। আজকে একটা ফুটেছে। আর আজকে ওয়েদারটা দেখো, আজকে ওয়েদারটা খুব সুন্দর, ঝাঁ চকচকে রোদ। আজকে আমাদের রাতে সবজি বাজার হচ্ছে। এই যে বড়ি, ডালের বড়ি, কোল্ড ড্রিঙ্কস, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, এটা হচ্ছে লাউ, আর কি আছে আর কিছু নেই। আর এখানে হচ্ছে আলু, আর এই যে হচ্ছে মশলা। এই মশলা, গরম মশলা নিয়ে আসোনি? এই যে আমাদের হচ্ছে সবজি বাজার। এই যে চিকেন, দৌ, মাছের তরকারি আছে, আবার চিকেন তুমি রাঁধবে, ঠিক আছে? আর এই দেখো এই নারকেলটা কিন্তু অনেক দিন ধরেই পড়েছিল ফ্রিজের ভিতরে। তালের শ্বাস। নারকেলটা কিন্তু অনেক দিন ধরেই পড়েছিল ফ্রিজের ভিতরে ছিল। আজকে ফ্রিজটা খুলে নারকেলটাকে হাত দিয়ে নাড়া দিয়ে দেখলাম যে নারকেলটার ভিতরে জল নড়ছে না। তাই ভাবলাম একটু কেটে দেখি এর ভিতরে কী অবস্থা আছে। তারপরে কেটে দেখলাম শুকিয়ে গেছে। দেখো এখানে চিকেনটা কষাচ্ছি। চিকেনটা কিন্তু আজকে শুধু জাস্ট কষা হবে, কোনো ঝোল হবে না, মানে জল অ্যাড করবো না, আলুও অ্যাড করবো না। আজকে শুধু কষাই খাওয়া হবে। বরের বায়না চিকেন কষা খাবে, তো সেই জন্য চিকেনটাকে ভালোভাবে ঢেকে ঢেকে আর কি কষাতে হচ্ছে, নাহলে চিকেনটা গলবে না, না
সেই জন্য আর কি ঢেকে ঢেকে চিকেনটাকে কষাচ্ছি। এখানে আছে এই দেখো গরম গরম ভাত ধোয়া হচ্ছে, বুঝতে পারছো। চিকেন কষার সঙ্গে গরম গরম ভাত না হলে একদমই ভালো লাগে না। তো সেই জন্য গরম গরম ভাতও একটু রান্না করে নিয়েছি, আর ওইদিকে চিকেন কষাটা তো হয়ে যাক, তারপরে খাবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, খিদে তো পেয়েছে, তার উপরে আবার গলা বুক জ্বলছে, অ্যাসিডিটি হয়ে গেছে, সেই জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তাও কিছু হচ্ছে না, তার উপরে আবার মাথাটাও ধরেছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। তো এই হচ্ছে, সব মিলিয়ে একবারে জগা খিচুড়ি হয়ে গেছে আমার শরীরের অবস্থা। তো চলো আমার চিকেনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো চিকেন কষাটা জাস্ট ওয়াও দেখতে হয়েছে, ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, খেতেও জাস্ট ওয়াও হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকবেন, গুড নাইট।